হিপ জয়েন্টের সমস্যা, হুম জয়েন্টের বাটি ক্ষয় হয়ে গেছে ডাক্তার বলছে। হুম। তো আমি আপনার কাছে ইউটিউব দেখে আসলাম। আসার পরে ইনশাল্লাহ আপনার চিকিৎসা নিয়ে আমি ইনশাল্লাহ সুস্থ এখন। আগে নিচে বসতে পারতেন? আগে একটু কষ্ট হইতো, কষ্ট হইতো, এখন নিচে বসতে পারেন? জি এখন দেখি বসেন তো দেখি। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, ডিপিআরসি, এই ডিপিআরসি থেকে আমি মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, বাত ব্যথা, প্যারালাইসিস, ডিসেবিলিটি রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট। আমাদের নিয়মিত রুগীদের আমরা কিছু কিছু ভিডিও দেই আপনাদের সচেতনতার জন্য, সদগায়ে জারিয়া। আমরা যদি আপনার সচেতন করতে পারি, রুগী যখন বলে উনি কিভাবে ভালো হলো, আপনার একটা নির্দেশনা পান। তো আমাদের বরিশাল জেলার রুগী এবং বরিশালের সব রুগী আগে লঞ্চে চলে আসতো, এখন বাসে আসতে পারে। ওনাদের উন্নত হয়েছে যোগাযোগ ব্যবস্থা। পটুয়াখালী জেলা স্যার। পটুয়াখালী, জি। আচ্ছা, বৃহত্তর বরিশাল, পটুয়াখালী লেখছে বরিশাল, যাক সমস্যা নেই। পটুয়াখালী, বরিশাল, বরগুনা, ওই পুরা এরিয়া, হ্যাঁ, আমরা সে কুয়াকাটা হইতে শুরু করে সব এই জোন পুরাটাই কিন্তু ডিপিআরসিতে ব্যথা বেদনা ও ভোলা বাদ দিয়ে দিছে বলে। তো এই পুরা জোন আলহামদুলিল্লাহ, দক্ষিণ পশ্চিম সুন্দরবন হইতে শুরু করে সব, এবং মাঝে মাঝে কলকাতা থেকেও চলে আসে আলহামদুলিল্লাহ ডিপিআরসিতে চিকিৎসার জন্য। তো এই রুগীর যে প্রবলেমটা হয়েছে, উনি খিদা বা ওজন বাড়েন না ওষুধ খাইছিল যে কোনো কারণে, এটা নিয়ে আমরা প্রচুর ভিডিও দিয়েছি। পাশাপাশি উনি একজন ব্যবসায়ী। তো ওনার PLID রোগ হয়েছে, কোমরে L4-5S1। তো ওনার পাশাপাশি ওনার গাউটি আর্থ্রাইটিস আছে। গাউট, এটা নিয়ে কিন্তু আমার ইউটিউব ফেসবুকে অনেক দেয়া আছে। ওনার EVN বোথিফ, এটা নিয়ে আমার ইউটিউব ফেসবুকে কেন হয় কি হয় রুগীদের রিভিউ আছে। গাউট নিয়ে আছে, PLID নিয়ে হাজার আছে। এগুলো আপনারা আমার ইউটিউব এবং ফেসবুক থেকে দেখে নেবেন। এখন আমরা রুগীর মুখে শুনি উনি কি সমস্যা নিয়ে আমাদের কাছে আসছিল এবং পরিচয়। জনাব রিপন সাহেব, বলেন আপনার কি সমস্যা ছিল? স্যার আমার হিপ জয়েন্টের সমস্যা, হুম জয়েন্টের বাটি ক্ষয় হয়ে গেছে ডাক্তার বলছে। হুম। তো আমি আপনার কাছে ইউটিউব দেখে আসলাম। আসার পরে ইনশাল্লাহ আপনার চিকিৎসা নিয়ে আমি ইনশাল্লাহ সুস্থ এখন। আপনি কি করেন? বাড়ি কোথায়? বাড়ি পটুয়াখালী জেলা, রাঙ্গাবালী উপজেলা। উপজেলা। আর গ্রামের নাম? যোগীর হাওলা গ্রাম। আচ্ছা, আপনি 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 করেন কি ব্যবসা? জি, মুদি ব্যবসায়ী। বসে থাকতে হয়? জি আচ্ছা, আপনার তো কোমরেও প্রবলেম ছিল, কোমর ব্যথা জি, ছিল। কোমরে ছিল তো, মেরুদণ্ডে ছিল। আগে কি মানে কি হইতো, কষ্টটা কি হইতো? আগে মাজা ব্যথা ছিল অনেক। হ্যাঁ, আর হাঁটতে চলতে ফিরতে কোনো সমস্যা হইতো? পরবর্তীতে মাজার পরে মাজার ব্যথার নিচে নামছে, কোন জায়গা পর্যন্ত যাইতো? এই জয়েন্টে, জয়েন্ট থেকে নিচের দিকে? জয়েন্ট থেকে আঁটু পর্যন্ত। তো ওনার PLID যেটা হয়, PLID কিন্তু কোমর থেকে ব্যথা একেবারে পা পর্যন্ত, হাঁটুর নিচেও যায়। আর হিপ জয়েন্টের ব্যথা শুধু হিপ জয়েন্ট চারপাশে থাকে, রুগী নিচে বসতে পারে না। আগে কি হাঁটতে সমস্যা হইতো? জি স্যার, হাঁটতে সমস্যা হইতো, এই পাড়া একটু এইভাবে হাঁটতে। এখন ঠিক আছে? জি এখন আগে নিচে বসতে পারতেন? আগে একটু কষ্ট হইতো, এখন নিচে বসতে পারেন? জি এখন। দেখি বসেন তো দেখি। আলহামদুলিল্লাহ, বসেন 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 বসেন। গুড, আসেন, হাইটটা দেখেন তো দেখি, হাঁটেন হাঁটেন, আস্তে আস্তে হাঁটেন, বেশি জোর দিয়ে, হ্যাঁ হাঁটেন হাঁটেন দেখি। এখন হাঁটতে পারেন? সমস্যা নেই তো? জি ইনশাল্লাহ। আসেন দেখি, সিঁড়ি বাইতে পারেন এখন? জি। আগে পারতেন? না, আগে কষ্ট হইতো। কষ্ট হইতো, হ্যাঁ? জি। হ্যাঁ, দেখি নিচে নামেন, নিচে নামেন। গুড, আসেন। তো দর্শক, এইভাবেই আমরা রুগীদের চিকিৎসা করি আলহামদুলিল্লাহ। তো উনি এখন দেখলেন তো উনি ভালো আছে, ওনাকে 30 দিন থাকতে বলছে। আজকে কয় দিন? আজকে সব 19 দিন। মাত্র জি 19 দিনই সুস্থ? জি। আলহামদুলিল্লাহ, আসেন। তো দর্শক, আসলে আমাদের ভিডিওগুলো দেখে অনেকে বিভিন্ন জায়গায় থেরাপি সেন্টারে গিয়ে থেরাপি দেন, এতে প্রতারিত হবেন, এটা করবেন না। আপনাকে একজন ভালো চিকিৎসকের সরাসরি তত্ত্বাবধানে পুনর্বাসন করতে হবে। এদিক সেদিক থেরাপি দিয়ে লাভ নাই। এবং এটা একটা টিম ওয়ার্ক। আমরা ডিপিআরসি কিন্তু টিম ওয়ার্ক করি। আমাদের বিভিন্ন স্পেশালিস্ট, অর্থোপেডিক সার্জারি, নিউরো সার্জারি, নিউরোলজিস্ট, মেডিসিন স্পেশালিস্ট, হ্যাঁ, আমাদের ফিজিশিয়ান, আমাদের বিভিন্ন টেকনোলজি, আমরা একটা টিম ওয়ার্কের মাধ্যমে চিকিৎসা করি। এবং আমাদের যথেষ্ট ম্যান পাওয়ার, মানে ট্রেন্ড নার্সেস, টেকনোলজিস্ট এগুলো আছে। আমাদের যথেষ্ট যন্ত্রপাতি আছে। অনেকে মনে করে যে যন্ত্র পিছে দৌড়ায়, যন্ত্র পিছে দৌড়ে লাভ নেই। যন্ত্র কে চালাবে?
অনেক সময় যন্ত্র অ্যাড দিয়া রুগী গিয়া থেরাপি দিয়া বিপদে পড়ে এরপরে আমার কাছে আসছে, স্যার আমি তো দেখছি এই মেশিন দিলে নাকি আমার কোমর ব্যথা ভালো হয়ে যায়, ওই মেশিন দিয়া রুগী একেবারে বিছনাত ফালাই দিছে। তো এটা করা যাবে না, চিকিৎসা দিবে চিকিৎসক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।